জঙ্গল সলিমপুর নামের মতোই রহস্য আর আতঙ্কে ঘেরা এক এলাকা। প্রায় আড়াই দশক ধরে এই অঞ্চল ছিল সন্ত্রাসীদের দখলে, যেখানে চলত তাদেরই অলিখিত আইন। পাহাড়ি এই ঘাঁটি থেকেই পরিচালিত হতো চট্টগ্রাম নগরীর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। একের পর এক অভিযানের চেষ্টা হলেও দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের সেই শক্ত ঘাঁটি ভাঙা সম্ভব হয়নি। তবে একসময় সেই আতঙ্কের জনপদ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এখন শান্ত। সম্প্রতি ৩,১৮৩ জনের যৌথ অভিযানের পর কোনো ধরনের রক্তপাত ছাড়াই পাল্টে গেছে জঙ্গল সলিমপুরের দৃশ্যপট। স্থাপন হয়েছে পুলিশের 2টি অস্থায়ী ক্যাম্প। নিয়মিত টহল চলছে এলাকায়। নেই প্রকাশ্যে সন্ত্রাসীদের কোনো আনাগোনা, কমেছে সাধারণ মানুষের আতঙ্ক উৎকণ্ঠা। এবার সম্মিলিতভাবে যৌথভাবে আমাদের পুলিশের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আর জেলা প্রশাসন তো রয়েছেই। জেলা প্রশাসনের বিরাট একটি অংশ যারা ওনারা ম্যাজিস্ট্রেট প্রোভাইড করেছেন আমাদেরকে, সবাই মিলে আমরা এইবার আশা সফল হয়েছি বলে আমরা মনে করছি। এবং এই জায়গার উপর আমাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ থেকে এখানে 2টি ক্যাম্প চলমান থাকবে, বাংলাদেশ পুলিশের একটি ক্যাম্প এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি ক্যাম্প। সরকারের পরিকল্পনার মধ্যে ছিল সেগুলোর জন্য দ্রুততম সময় বাস্তবায়নের কার্যক্রম শুরু করেন। তা না হলে এই জায়গাটার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। স্থানীয়রা জানান, যে দল সরকার গঠন করে সন্ত্রাসীরা তখন ওই দলের আশ্রয়ে চলে যায়। এজন্য প্রশাসন চাইলেও সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারে না। আওয়ামী লীগ সরকারের আমলে ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিন মিয়ার সঙ্গে সম্পর্ক ছিল তখনকার আওয়ামী লীগের এমপি SM আল মামুনের সঙ্গে। এখন বিএনপির সঙ্গেও তার সম্পর্ক রয়েছে বলে লোকমুখে প্রচার রয়েছে। রোকন বাহিনীর প্রধান রোকন উদ্দিন উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। এবার অভিযানে বেশ কিছু অস্ত্র উদ্ধার ও 22 জনকে গ্রেফতার করলেও জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করা সন্ত্রাসীদের গডফাদার কেউ গ্রেফতার হয়নি। অভিযানের খবর পেয়ে আগের রাতে নিরাপদে পালিয়ে যায় তারা। আমরা পুরো নিয়ন্ত্রণে আছে। এটা অনেক বড় জায়গা, আপনারা কত বড় জায়গা আপনারা কল্পনা করতে পারবেন না, কত বড় জায়গা। কিছু সংখ্যককে আমরা পাইনি, এটাও ঠিক। বিভিন্নভাবে তারা হয়তো জেনে যেতে পারে, কোনোভাবে হয়তো তল্লাশি চলমান রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত কাকে পেয়েছি আমরা বুঝতে পারবো না। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এক সময়কার অপরাধীদের আয়ত্তে থাকা জঙ্গল সলিমপুর এখন পুরোপুরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। এরপর বেদখলে থাকা জমিগুলো সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার কাজ শুরু হবে। এলাকাটিতে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিতে ইতোমধ্যে 29 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জমি, পরিবেশ ও বাস্তব পরিস্থিতি যাচাই করে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে কমিটি সুপারিশ দেবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।